সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। বলিস কি? কার এত বড় সাহস আমার বোনের সর্বনাশ করে? তার নামটা শুধু একবার বল, আমিও তার সর্বনাশে মাথায় বাড়ি না দিয়েছি তো আমার নাম সুগানা। আমার ঈদের ড্রেসটা বোধহয় আর পরা হবে না। কেন, কি হয়েছে ড্রেসের? সুগা একথা বলতে বলতে খেয়াল করলো তের গালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। সে বিচলিত হয়ে কিছু বলতে যাবে, তাকে অবাকের চূড়ান্ত সীমানায় ধাক্কা দিয়ে তে ব্যান্ডেজ খুলে ফেললো। অমনি তার গালে ফুটে উঠলো মেহেদির রং, সেখানে আবার লেখা আমার বউ। সুগা চোখ বড় বড় করে তাকিয়ে আছে তের দিকে। তের করুণ চোখ জোড়া যেন বলছে বাঁচাও আমাকে। সে এবার বিস্মিত সুরে বলল, কি রে বনু, তোর গালে এটা কি? কিভাবে কি হলো বুঝলাম না ভাইয়া, আমি তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি গালে এটা। জিন টিনের কাজ নয় তো এটা? জিন আসবে কোথা থেকে? আমি তো জাঙ্কুক ভাইয়ার রুমে ঘুমিয়েছিলাম। ওয়েট, জাঙ্কুকের রুমে কেন? ঠিক তখনই জাঙ্কুক তাদের পাশ দিয়ে যাচ্ছিল। জাঙ্কুককে দেখে সুগা বলল, আয় এদিকে এসে বস। জাঙ্কুক বসার সময় তের দিকে তাকালো। পাশে বসে হেসকে তুলে কাঁদছে তে। বোনকে কাঁদতে দেখে সুগা মুখটা আরো গম্ভীর হয়ে উঠল। সে মেয়েকে রাগ দেখিয়ে জাঙ্কুককে বলল, আমার বোনকে ভালোবাসিস না, অথচ তার গালে আমার বউ লিখে স্ট্যাম্প চেপেছিস কেন? খুব সাহস বেড়েছে তাই না? বলবো বাবাকে দৌড়ে বিয়ে দিয়ে দিতে। কি চেপেছি? ওমা, এখন দেখি বিড়াল কয় আমি মাছই চিনি না। খেয়ালই না করে সোজা কথা বললে বল, নয়তো উঠলাম। কিসের উঠাউঠি? আগে বল ওর গালে এসব কে লিখেছে? কিসের লেখা? কার গাল? কিছুই তো বুঝলাম না। কথা বলে জাঙ্কুক তের দিকে তাকিয়ে তারপর ব্রু কুঁচকে বলল, গালে এসব কি লিখে ঘুরছিস? বউ হওয়ার খুব শখ, থাপড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। আচমকা জাঙ্কুকের ধমকে তে চোখ বড় বড় করে আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। তের কান্না দেখে জাঙ্কুক উঠে চলে যেতে চাইলো। সেই সময় সুগা বলল, এই খবরদার উঠবি না, এক্ষুনি আমাদের প্রশ্নের জবাব দে। ভাইয়া তুমি ওকে ধমক দিয়ে কোথায় চলে যাচ্ছ? তুমি ছাড়া তো এসব কেউ করবে না। প্রায় 8 ঘন্টা যাবত এদের জ্ঞান জ্ঞান শুনতে শুনতে বিরক্ত জাঙ্কুক। না এরা বাইরে যাচ্ছে, না তাকে কোথাও যেতে দিচ্ছে। তখন থেকে এক বাসন দিয়েই যাচ্ছে, কতক্ষণ সহ্য করা যায়? তাই সেও এবার তের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তোর বোনদের জিজ্ঞেস কর গত রাতে আমি ঘুমানোর পর আমার রুমে এসেছিল কেন। আর জিমিন তুইও, তুই না আমার নিজের বোন? তুই আমার নিজের বোন নাকি সৎ বলতো? তোর বোন শুধু আসেইনি, এসে চুপি চুপি আমার হাতে মেহেদি দিয়ে লিখে দিয়েছে আমার বউ নাই, আমি এতিম। এসব লিখে সে নিজেই কখন আমার হাতের উপর ঘুমিয়ে পড়েছে। ফলস্বরূপ তার বাম গালে মেহেদির রং জলজল করছে আমার বউ লেখা। এখানে আমার দোষ কি? সে দোষ যখন করেছে এখন শাস্তি স্বরূপ আমার বউয়ের ট্যাগ নিয়ে ঘুরুক। তেকে কাঁদতে দেখে সুগা হাসি গেলে জাঙ্কুককে বলল, মেহেদি রিমুভ করার অপশন জানা নেই? থাকলে তাড়াতাড়ি রিমুভ করে দে, নয়তো দুজনের কপালে শনি নাচছে। কথা বলে সুগা জিমিনকে নিয়ে চলে গেল। কে যেন বলেছিল আমার নামে কলঙ্ক মারতে চায়, অথচ মেহেদি টেক লাগিয়ে কেঁদে কেঁদে একাকার অবস্থা। মেহেদি থেকে তো কলঙ্কের দাগ লক্ষ কোটি গুণ বাড়ি। এরপর কানে কানে ফিস ফিস করে বলল, ঈদ মুবারক বিশুদ্ধ পুরুষ, একটু পরে সালামি নিতে আসবো কিন্তু। এই কথা বলে দ্রুত পায়ে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে গেল তে। নিজের রুমে গিয়ে হাতের মেহেদি দেখে খুশিতে মন ভালো হয়ে গেল। মেহেদির রংটা কি দারুণ যে লেগেছে। সে এবার নাচতে নাচতে ফ্রেশ হতে গেল। ওয়াশরুমে দরজা আটকে মিররের দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছাড়ার তার বদ অভ্যাস। আজও একই কাজ করতে গিয়ে মিররের দিকে তাকাতেই ডপ করে হাসি নেমে গেল। চোখ বড় বড় করে তাকে গালে হাত দিয়ে ঘষে মেহেদি উঠানোর বৃথা চেষ্টা করলো। লেখার উপরে মেহেদিটুকু উঠে গেলে গালে জলজল করে উঠল আমার বউ। রাতের মধ্যে কার বই টেক পেয়ে গেলাম আমি। এসব মনে করে মন খারাপ করে তে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটা ওয়ান টাইম ব্যান্ডেজ গালে লাগিয়ে বলল। তে এবার হতবাক হয়ে বিড়বিড় করলো, আমার বউ মানে? ও খোদা, কার বউ হলাম আমি? কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি ব্যথা পেয়েছিস। এবার তের ছোটে হাসি ফুটলো, তার কান্না থেমে গেছে। তাকে হাসতে দেখে জাঙ্কুক মুখের দিকে কয়েক পলক তাকিয়ে চলে গেল। ভালোই হয় যখন তখন জাপটে দৌড়ে যায়, কিন্তু এই শার্টটাকে পতাতেই তো পারে না। সে কম চেষ্টা তো করলো না। সে এসব ভেবে সে মুখ বেঞ্চে দিতেই জাঙ্কুক বলে উঠল, মেজরের মেয়ে হয়েও ভদ্রতা জ্ঞানের এত অভাব কেন তোর? গরুর চোখে আবার দেখে ফেলেছেন। যাই হোক, আসবো জাঙ্কুক ভাইয়া। কি বললি? কই কিছু না তো। সুগা ভাইয়া আতর দিতে বলল। জাঙ্কুক আতর দিলে তে জাঙ্কুকের সামনে গিয়ে চোখে চোখ রেখে বলল, সালামিতে কি টাকাই দিতে হয় জাঙ্কুক ভাইয়া, আর কিছু দেওয়া যায় না? জেরে কাশ। না মানে সবার তো আর আমার মতো হ্যান্ডসাম জাঙ্কুক ভাইয়া নাই।
কেউ সত্যি সত্যি লিখে দিল, তাহলে কি করবে? এই কথা শুনে তে জাঙ্কুকের আরো কাছাকাছি গেল। তারপর আচমকা জাঙ্কুকের বুকের বাঁ পাশে চুমু এঁকে মিষ্টি হেসে বলে বসলো, তার বুক জমিনি এভাবে চুমু এঁকে আগে আমার নামটা আগে খোদাই করতাম, তাহলে কেউ নজর দিতেও পারতো না আর কেড়ে নেওয়ার কথাও ভাবতো না। আয়ু আর জেহবের গড় আলো করে আসা হীরের প্রদীপ তার বড় আদরের ভীষণ ভালোবাসা, কিন্তু এই ভালোবাসা সারা জীবন অপ্রকাশিত থেকে গেল। বড় হওয়ার পর থেকে কোনোদিনও ছেলেটাকে বুঝতেই পারেননি তিনি, না পেরেছেন মুখ ফুটে বলতে। ছেলেটা আজ যা কিছু হয়েছে নিজের চেষ্টায়, স্ব-উদ্যোগে। বাবা হিসেবে তিনি এতটাই বিফল যে কখনো ওর কাঁধে হাত রেখে আশ্বাস দিতে পারেননি, ভরসা দিয়ে বলেননি আমি পাশে আছি। কখনো জিজ্ঞেস করেননি তুই কি চাস, বাবাকে বল বাবা আছি তো। বড় ভাই নামজুন যা সিদ্ধান্ত নিয়েছে চোখ বুঝে মেনে নিয়েছে, যদিও তার সিদ্ধান্তে কখনো জাঙ্কুকের খারাপ হয়নি, কিন্তু আজ কি করবেন তিনি? ছেলেটা এই প্রথম কাউকে ভালোবাসলো। জাঙ্কুক মারপিট করুক, রাজনীতি করুক, অবাধ্য হোক, যাই করে থাকুক না কেন, কোনোদিন কোনো মেয়ে গঠিত নোংরা কথা শুনতে হয়নি তার। সেই ছেলে দেখে চায়, ওই চাওয়ার মাত্রা কতটা প্রকারও হতে পারে ধারণা আছে তার। সব বুঝে শুনে কি করবে, কি করে বলবে সরে আসো দিক থেকে, ভুলে যাও থেকে, ভুলে যাও সবকিছু। না না, এত নিষ্ঠুর পিতা হওয়ার অসম্ভব। জাঙ্কুকের ওপর এমনিতেই ওনার অন্যায়ের শেষ নেই, আবার এমন একটা পাপ কি করে করবেন? সবচেয়ে বড় কথা ছোট্ট তেও যে ওকে চায়। এত বছরগুলোয় জাঙ্কুকের প্রতি মেয়েটির পাগলামো আজ প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে সেসবের। এত কিছু জেনে কি করে বাধা হয়ে দাঁড়াবেন ওদের মাঝে? যেহেতু যেমন তার ছেলের কষ্ট সহ্য করতে পারবেন না, তেমনই যে ভাইজানের কষ্ট তার সহ্য হবে। জাঙ্কুককে তিনি জানেন, চেনেন, আন্দাজ রয়েছে ওর কর্ম নিয়ে। এর প্রতি যে মাত্রায় আসক্ত তার এক বলাতেই ছাড়বে না নিশ্চিত। উল্টে অশান্তি প্রকট হবে, সবার কানে যাবে। কি করবেন তাহলে, কি পদক্ষেপ নেবেন? আচ্ছা, একবার বাইজানের সঙ্গে এই নিয়ে আলাপ করলে হয় না? একবার স্বপ্নে এর হাত ছেলেটার জন্য চেয়ে দেখলে হয় না? বাবা হয়ে এতটুকু করাই যায়। ভাইজান রাগ করলে করবেন, ভুল বুঝলে বুঝবেন, অন্তত মানসিক দ্বিধাদ্বন্দ্ব তো রাগব হবে। কিন্তু এখনো ছোট ভাইজান, মাত্র ইন্টার দিল, ভার্সিটি ওঠার আগেই বিয়ে দিয়ে দিবে? আপনি হঠাৎ করে ওর বিয়ে নিয়ে পড়লেন কেন? কিন্তু এখনো সংসারে কিছুই বোঝে না ভাইজান, ওর কি সেই মেচুরিটি এসেছে? আরেন বললো, আরে তোমরা এমন ভাবে বলছো যেন আমি এক্ষুনি মেয়েটাকে তুলে দিচ্ছি। ওনারা শুধু দেখতে আসবেন, পছন্দ হলে কথা পাকাপোক্ত হবে। দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যায় না। তাছাড়া বিয়ের পরেও পড়াশোনা করা যায়। জিম করেছে, আয়ু করছে, জিমেনও করছে, তেও করবে। তে মাত্র অতিরিক্ত হোঁচট খেয়েছে, যাকে বলে অদৃশ্যভাবে মুখ থুবড়ে পড়েছে ধাক্কায়। কাশির সামনে বাবার দিক প্রকট আঁকিতে চাইল সে। রুদ্রশ্বাসে বলল, বাবা এখন আমি বিয়ে করব না। কেন করবে না মা? তুমি মিছে মিছে ভয় পাচ্ছ। আজ শুধু দেখে যাবে, কথাবার্তা হবে, বিয়ে হবে বহু দেরি। এই জিভ ঠেলে ঠুলে বের হতে চাইছে। আমি জাঙ্কুক ভাইয়াকে ভালোবাসি, কিন্তু কি মুসিবত, পাচ্ছে না কেন? সব এমন করে কেন কাঁপছে ওর, যেন সমস্ত দুনিয়া ঘুরছে, কিন্তু কথাটা যেন মুখ থেকে বেরই হতে যাচ্ছে না। এত এত গুরুজনদের সামনে কি করে বলবে? তারপর তে অসহায় নয়নে জাঙ্কুকের দিকে চাইলো। কেন সে চুপ করে আছে? সে কি থেকে একটু ভালোবাসে না? তের এখন নিজেকেই নিজের মাথা মন চাচ্ছে, কেন এই পাষণ্ড লোককে ভালোবাসতে গেল? ছেলে কি করে ভাইজান? সিভিল ইঞ্জিনিয়ার, ঢাকায় দুটো বাড়ি আছে। তাই বলে এত ছোট মেয়ে ভাইজান? তোমরা এক একজন এমন ভাবে বলছো মনে হয় আমি আজকেই বিয়ে দিয়ে দিচ্ছি। তবু হঠাৎ করে এভাবে হয় নাকি? আর আপনি তো আমাকেও একবার কিছু জানালেন না। তোমাকে পাই কোথায়? সারাক্ষণ একটু থাকো রান্না করে। দুদণ্ড কথা বলার, আলোচনা করার সময় দাও। আর আমি ভেবেছিলাম কথাটা সবাইকে একসাথে বলে সবাইকে চমকে দিব। জাঙ্কুক, তুমিও তাড়াতাড়ি বাড়ি ফিরো। তুমিও তো তের বাইরের মতোই। কোনো পাত্রপক্ষ আসবে না। কি বললে তুমি? জিমিন ভীত নজরে সুগার দিকে তাকায়, চাপা স্বরে বলে, এবার যে কি হবে? কুরুক্ষেত্র বাঁধবে। এই বাড়িতে তেকে দেখার জন্য কেউ আসবে না। যদি আসে সে চৌকাঠে পা রাখলেও জিয়ন জাঙ্কুক সেই পা ভেঙে হাতে ধরিয়ে দিবে। মানে কি অভদ্রের মতো কথাবার্তা বলছো? আমার গেস্ট আসবে আর তাদের সঙ্গে তুমি এরকম আচরণ করবে? মানে কি এসবে? আপনার গেস্ট একজন কেন 100 জন আসুক, তাতে আমার যায় আসে না, কিন্তু ওই যে বললাম তে গঠিত কেউ আসবে না। না মানে না। আরিম রাগান্বিত স্বরে বলল, যেহেতু শুনছো তোমার স্যারের কথা, দেখছো আর বেয়াদবি। আমার মুখের ওপর কথা বলছে সে।
ভাইজান তে তো ছোট, তাই হয়তো ও। জাঙ্কুক মাঝপথে কথা টেনে নিয়ে বলল, তে ছোট হলেও বিয়ে হবে না, বড় হলেও হবে না, মোট কথা ওর অন্য কোথাও বিয়ে হবে না। কেন হবে না, কিসের জন্য? আর হবে না হবে সে সিদ্ধান্ত তুমি নেবে। আমি ওর বাবা, আমি যা বলবো তাই হবে, ভুলে যেও না তুমি। হবে না বড় আব্বু, এই একটা ব্যাপারে আপনার কোনো কিছুই শোনা হবে না। শুধু আপনি না, বাড়ির সবাইকে বলছি, তের বিয়ে আমার সাথে হবে। এই পৃথিবীতে ও যদি কারোর বউ হয়, সেটা হবে শুধুমাত্র জিয়ন জাংকুকের বউ। কি বললে তুমি? আমি যা বলেছি আপনি শুনছেন, ইভেন বাড়ির সবাই শুনছে। আরিম এগিয়ে এলো, রুষ্ট কণ্ঠে বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কি বলছো? বুঝতে পারছো তে তোমার বউ হবে এমন আজগুবি স্বপ্ন কবে থেকে দেখা শুরু করছো? জাঙ্কুক সোজাসুজি বলে দিল, যবে থেকে আপনার মেয়ে আমায় ভালোবাসে। এই কথা শুনে আরিম সহ বাড়ির সবাই তের দিকে তাকালো। তের একটা যাই অবস্থা। এমনিই তো মেয়েটা ভয়ে একাকার, হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আরিম কিছু বলবে এর আগেই জাঙ্কুক বলে উঠল, আমাকে ভালোবাসিস তে? তের বক্ষস্থল দপ করে উঠল, ভীষণ সাহসে নড়ে উঠল ছোট্টখাটো দেহ। সবার সামনে মাথা উপর নিচ করে জাকালো তে। এই বেয়াদব মেয়ে, কোন সাহসে এসব উচ্চারণ করো তুমি? ভদ্রতা সভ্যতা সব ওর সাথে মিশে খেয়েছো। ভালোবাসার কি বুঝো তুমি? বয়স কত তোমার? বাবা ধমকে শব্দ করে কেঁদে ফেলল তে। তারপর মিনমিন সুরে বলল, আব্বু আমি মিথ্যে বলিনি, আমি সত্যি অনাথ। কথাটা শেষ করার আগেই আরিফ তেকে মারার জন্য হাত উঠাতেই তৎক্ষণাৎ জাঙ্কুক তেকে নিজের কাছে টেনে নিল। জিহুব দেখছো তোমার ছেলের স্পটটা? জিহুব যেন কুল হারা পথিক, কি করবে কি বলবেন কাকে সামলাবেন নিজেই জানে না। আব্বু তুমি এত রেগে যাচ্ছ কেন? জাঙ্কুক আর তে একে অপরকে ভালোবাসে, এটা তো খারাপ কিছু না। তুমি চুপ থাকো, নিজেই তো কাজিনকে বিয়ে করছো, এখন বোনকে উস্কাচ্ছ। আমি জাঙ্কুকের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। বেশ বলুন তবে, তেকে আমার হাতে তুলে দিতে কি সমস্যা, কি আপত্তি আপনার? জাঙ্কুকের কথা শুনে জেহব বলল, সমস্যা হলো তুমি তো খুব ভালো ছেলে, তাই না? তোমার মতো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট মানুষ কয়জন আছে এই তল্লাটে? এই জন্যই তো ভাইজান তার মেয়ে দিতে এত ভাবছে। জাঙ্কুক বাবার খোঁচানো কথায় জবাব দিল তৎক্ষণাৎ, আমি যাই হই যেমন হই, তে তো আমাকে এভাবেই চায়, আর আমি এমন থেকেই ওকে ভালো রাখবো। নতুন করে কিছু বলতে চাই না। আপনি আমার একটা কথা শুনে রাখুন বড় আব্বু। তের দিকে তাকিয়ে তেকে আরো নিজের সাথে মিশিয়ে জাঙ্কুক বলল, তে আমারই থাকবে। আপনার কেন? আল্লাহ না চাইলে কারো সাধ্য নেই জাঙ্কুকের থেকে তার ভালোবাসাকে কেড়ে নেওয়ার। জিমিন হাততালি দিতে নেও থেমে গেল। সুগা ভিড় করে বলল, সাব্বাস বেটা, এই না হলো আমার বোনের জামাই। তে জাঙ্কুকের দিকে তাকালো। এই প্রথম ভালোবাসার শব্দটি জাঙ্কুকের মুখে শুনল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে দাঁড়ালো। এই মানুষটা তেকে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য সবার সাথে এইভাবে যুদ্ধ করছে। ভাবতেই তের মনে এক ভালো লাগা কাজ করছে। পরিস্থিতিটা এরকম না হলে তে এতক্ষণ হয়তোবা নাচানাচি শুরু করে দিত। এই শোনো না, ভাইজানকে একটু বোঝাও না। মাথা গেছে তোমার? আমি পারবো না। তাহলে আমি বলি। চোখ রাঙালেন। না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। এটাই তোমার শেষ কথা জাঙ্কুক? হ্যাঁ। যদি আমি না মানি কি করবে? পালিয়ে বিয়ে করবে? জাঙ্কুক হালকা হাসলো, ঠান্ডা গলায় বলল, না, জিয়ন জাঙ্কুক কাপুরুষ নয়, বিয়ে করলে লুকিয়ে নয়, সবার সামনেই বিয়ে করবে। তোমাদের সম্পর্ক নিয়ে আমার অমত আছে জেনেও? জাঙ্কুক সাফ উত্তর দেয়, হ্যাঁ, যদি তে আমাকে না চাইতো আমি কোনোদিনও টু শব্দটাও করতাম না। কিন্তু যেখানে ও আমায় চায় আর আমি ওকে, সেখানে আমি তো নড়বো না বড় আব্বু। আমার সিদ্ধান্তে নড়চড় এমনিতেও হয় না। যেখানে বন্ধু আর বোনের ব্যাপারে আমি এগ্রেসিভ, সেখানে নিজের ভালোবাসা পেতে কত দূর যেতে পারি তা নিশ্চয়ই আপনার জানা আছে। আর যদি ধারণা না থাকে তো দেখতে পারবেন। তের ব্রেন যে তুমি কতটা সুন্দরভাবে ওয়াশ করছো আমি বুঝতে পারছি। বেশ, তুমি যখন কতটা ভেবে ফেলেছো নিজেদের নিয়ে, তাহলে আমিও আমার শেষ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। সবার হৃদস্পন্দন দূর কম্পনে থিতিয়ে এলো। তের শীর্ণ বুক কাঁপছে, দুশ্চিন্তায় মাথা চুবিয়ে ভাবছে, আব্বু আমার কার্যকরী দেবে না তো আবার? জিহুব কাপা কণ্ঠে বলল। কি সিদ্ধান্ত ভাইজান? আরিম কঠিন কণ্ঠে বলল, যেভাবে এই পরিবার এত বছর ধরে আমি সযত্নে জুড়ে রেখেছিলাম, আজ সময় এসেছে সেটা ভাঙার। সকলের চেহারা ফ্যাকাশে হয়ে এলো, আটকে উঠল এরকম। জাঙ্কুক স্তব্ধ হয়ে বলল, আমাদের জন্য পরিবার কেন ভাঙবে? তোমার সাথে কথা বলছি না আমি। তারপর জিহুবের দিকে তাকিয়ে আরিম বলল, তাহলে কথাটা সবার সামনেই বলছি, যেহো
তোমাকে বেয়াই বানাতে আমার কোনো অসুবিধা নেই। জেহব হেসে উঠলেন, সাথে আরেমও। অথচ বাকিরা ব্যাপারচাকা খেয়ে গেল। জাঙ্কুকের কপালে বাস পড়ল। ঘটনাটি সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। জেহব হাসতে হাসতে আরেমকে বলল, কি ভাইজান, বলেছিলাম না? বললেই মানবো কেন? প্রমাণ নেব না? সকলে তখন অবকার মতো মুখ দেখাদেখি করছে একে অপরে। তখন আয়ু বলল, ভাইজান মানে কি এসবে? আমাদেরও একটু বোঝাবেন। জেহব আরেমের রুমে এসেছে সেই ঘন্টাখানিক, কিন্তু আরেম এটা সেটা বলে জেহবের কথা এড়িয়ে যাচ্ছে। শেষমেশ জেহব অধৈর্য হয়ে বলল, ভাইজান আমি একটা জরুরি কথা বলতে এলাম, আর আপনি এই সেই তখন থেকে কি? আরেম এবারও হাসলেন, মাথা দুলিয়ে বললেন, জানি তো কি বলবে। জেহব বিড়বিড় করে বলল, না জানো না ভাইজান। বেয়াই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছো, তাই তো? বৈদ্যুতিক শক খাওয়ার মতো লাগলো জেহবের কাছে। তারপর শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, আপনি কি করে জানলেন? সেসব পরের কথা, কিন্তু যদি আমি বলি। ভাইজান দোহাই লাগে আপনার, অমত করবেন না। আমার ছেলের মেজাজ খারাপ, মাথাও গরম, কিন্তু ওর মনটা ভালো। যাকে ভালোবাসে ভেতর থেকে বাসে, দেখে ও খারাপ রাখবে না। আপনি না বললে আমি সত্যিই মরে যাব ভাইজান। আমার ছেলের খুশি শেষ হয়ে যাবে ভাইজান, একটু দয়া করো ভাইজান। বাচ্চাদের মতো কেন করছো যেহ? আমি কখন বললাম আমার মত নেই? আপনার মত আছে? হ্যাঁ আছে। আমায় একটা চিমটি কার্পেট ভাইজান। কেন? স্বপ্ন দেখছি নাকি সত্যি? নিশ্চিত হইতাম। তুমি আর বড় হলে না। হা হা হা। আমি আরো কত চিন্তায় ছিলাম এতদিন। ভেবেছি আপনি মানবেন না ওদের সম্পর্ক। খুব ভয় লাগছিল আমার। আজ কত দোটানার জেরে সাহস করে এসেছি। আপনি জানেন না? আসতে তো হতোই, তুমি ছেলে পক্ষ। প্রস্তাব তো আগে তুমিই দেবে। এত সহজে মেয়ে দিচ্ছি বলে ভেবো না, এমনি দেব। তোমার ছেলেকে নাকানি চুয়ানি খাওয়ানোর জন্য একটা সুযোগ পেয়েছি। আগে খাওয়াবো, তারপর। কি করবেন ভাইজান? দেখো কে হতা হে। এর মানে আপনি জানতেন আমাদের কথা? অবশ্যই। আমার নাকি ডগা দিয়ে আমার মেয়েকে বিয়ে করার কথা ভাবছো, আমি জানবো না? তার মানে পাত্রপক্ষ টক্ষ সব বানানো? দেখতে চাইছিলাম আমার মেয়ের জন্য কতটা কি লড়তে পারো। আমি সব সময় চেয়েছি আমার মেয়ের জীবনে এমন কেউ আসুক যে পৃথিবীর বিপরীতে গিয়ে হলেও ওর হাত ছাড়বে না। যার কাছে আমার মেয়ে আমার পর সব চাইতে নিরাপদ অনুভব করবে। আর খোদার অশেষ সহমতে আমি তা পেয়েছি। আপনি তার মানে এতক্ষণ নাটক করছিলেন, আমাদের সাথে মজা দেখছিলেন আমরা কে কি করি? তোমরা যে এমন করবে তা আমার জানা ছিল। আমি শুধু দেখতে চাইছিলাম জাঙ্কুক কি করে। যেহব আমাকে বলছিল ছেলে মানবে না, শুনবে না, তাও আমি একটু যাচাই করলাম আর কি। তারপর একটু মন খারাপ করে বললেন, কিন্তু আজও তোমাকে নাকানি চুবানি খাওয়ানোর ইচ্ছেটা আমার পূরণ হলো না জাঙ্কুক। তা তোমার বাপ যে ভীতু। তুমি এত সাহস কোথা থেকে পেলে জাঙ্কুক, বলো তো? ভাইজান, জেহব হেসে ফেলল। এরপর জাঙ্কুক নম্র স্বরে বলল, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি বড় আপু, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু সেসব ব্যাস বলতে হবে না। সেসব করো না করো, ভালোর জন্যই করো। বুঝি আমি বর্ষা করি তোমাকে। আমি এক সপ্তাহের ভিতর টেকে বিয়ে করতে চাই। আরেকবার ক্ষুদ্র পাস পড়ার মতো শব্দ হয় বসার ঘরে। আরেম বলল, এত তাড়াতাড়ি কেন? আমি তো মেনে নিলাম তাহলে। জাঙ্কুক মুখের উপর বলল, তাহলেও আমি আপনাদের বিশ্বাস করি না। আরেম তবদা খেলেন, তারপর বললেন, বিশ্বাস করো না মানে? মানে আপনারা দুই ভাই, আপনাদের ওপর আমার ভরসা নেই। যে কোনো সময় এভাবে মত পাল্টে ফেলতে পারেন। দেখা গেল হঠাৎ করে বললেন টেকে আমায় দেবেন না, বা কোনো কিছুর জোরে বদলে নিলেন সিদ্ধান্ত। তখন আমি রিস্ক নেব না। তাই এই সপ্তাহের মধ্যে টেকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ ঠিক বলেছিস। যেভাবে আমাদের সবাইকে এতক্ষণ চিন্তায় মারছিল, এই দুই ভাইকে আর এক ফোঁটাও বিশ্বাস করা যায় না। জেহব বলল, ভাবি আমরা তো মজা করছিলাম। ক্ষমা দাও ভাই, এই মজা আর বেশিক্ষণ চললে কারণ না কারণ হার্ট অ্যাটাক হতো। আমার হয়তো সবার আগে। তাই বলে এক সপ্তাহের মধ্যে বিয়ে? এই তো সবাই বললে জিমিনার সুগার বিয়ে হয়েছে, আর তে তো ছোট, তোমরাই না বললে? এই ছোট বড় যাই হোক, বউ তো আমার হবে। আগে হলে সমস্যা কোথায়? লজ্জাইতে যাই অবস্থা। এই যে বারবার সবার সামনে জোর গলায় বলছে বউ
বউ করছে, অথচ সে মানুষের লজ্জা আছে? কি নির্লজ্জ! কিন্তু এত দ্রুত এত আয়োজন কিভাবে সম্ভব? আয়োজন করতে কে বলেছে? শুধু কাবিন হলেই তো হচ্ছে। ভাইজান, না মানে বলেছিলাম মেয়ে উঠিয়ে দেওয়ার তো কোনো প্যারা নাই। সব যখন ঠিকঠাক, বিষয়টা কিন্তু মন্দ হয় না। আমারও তাই মনে হয়। মানে তোমরা সবাই রাজি? জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তোর কোনো আপত্তি আছে? জিমিন মিনমিন সুরে বলল, বিয়ের জন্য মত নিচ্ছে নাকি দমকাচ্ছে? তে আইডাই করলো, জিভে ঠোঁট বেঁচালো অস্বস্তিতে। এত গুরুজনদের সামনে সে ছোট মানুষ, কি বলবে? হ্যাঁ আমি রাজি, বিয়ে করব। ছি, লজ্জা শরমের একটা বিষয় আছে না? না, সে কি জাঙ্কুক ভাইয়ের মতো? অথবা হ্যাঁ, কিন্তু বিয়ের জন্য যে এখনোই মনের ভিতর সজান সজান গান বাজছে, গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে, আমি বিয়ে করব। পারলে এক্ষুনি জাঙ্কুক ভাইয়ের সাথে আমাকে বিয়ে পড়িয়ে দাও। কিন্তু মন চাইলে কি সব সম্ভব? তে নিরুপায় হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। জিমিন লাফিয়ে উঠে বলল, এই তো, কে রাজি। হ্যাঁ বলেছে, নীরবতা সম্মতির লক্ষণ। যা তা একটা সিদ্ধান্ত নেবে আর সবাই মিলে লাফাবে এর পেছনে। এক সপ্তাহের মধ্যে কারো বিয়ে হয় নাকি? এবার হবে আব্বু। আমার ভাইয়া ইউনিক না, তার বিয়েতে সব ইউনিক হবে। তুমি এত ভেবো না তো। শুধু খুব কাছে লোককে দাওয়াত দাও তুমি, বাকি সব আমরা সামলে নেব। তুই কি করে সামলাবি? তুই না অসুস্থ? ননদ ইষ্টু বেষ্টুর বিয়ের খুশিতে এখন সুস্থ, কিছুদিন পর তো বাবিও হবে। আনন্দ ডাবল না? সময় অতি চলমান, যা কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে তে আর জাঙ্কুকের বিয়ের দিন চলে এলো। সবার মুখে জলমলে ফকফকে হাসির মধ্য দিয়ে কাবিননামায় সই করলো তে আর জাঙ্কুক। কাজী সাহেব বলতে বললেন, বলো মা কবুল। একবার বলেছেন, অথচ তে সময় নিল না, অবিলম্বে আওড়ালো, কবুল কবুল কবুল। কাজী সাহেব বেবাচেকা খেলেন। কর্মজীবনে এমন স্ফুট বউ প্রথম দেখলেন আজ। ওনার পাঠ করানোর পূর্বেই কবুল বলে দিল। দাতস্থ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। বড়রা ঠোঁট টিপে হাসে। এরপর জাঙ্কুককে বললেন, সেও সময় নিল না, চুটকি মেরে যেন বিয়ের কাজ সম্পন্ন হলো ওদের। সুগা জিমিনকে ফিসফিস করে বলল, দেখছো বাবু, এদের বাসর ঘরে ঢোকার কি তারা। আমি একটু মানে। জাঙ্কুক কথা সম্পন্ন করতে দিল না। ওর গরম অষ্টপদ কানের পাশে যেতেই আপনা আপনি মুখ বন্ধ হয়ে গেল তের। শুনতে পেল একটি ফিসফিসি কণ্ঠ, এই রাত আমার। আজ তুই কাঁপলেও জাঙ্কুকের, না কাঁপলেও জাঙ্কুকের। তে লজ্জায় হাঁসফাঁস করছে। এরপর জাঙ্কুক তে সমস্ত শরীরে তার ভালোবাসার পরশ এঁকে দিল। তে একটা সময় সয়ে নিল। বিলম্ব হলেও আকাঙ্ক্ষিত পুরুষের কাঙ্ক্ষিত ছোঁয়ায় দাতস্থ করলো নিজেকে। 4 বছর ধরে তৃষ্ণার্ত চাতকের ন্যায় অপেক্ষা করা মানুষটার নিকট সমর্পণ করলো নিজেকে। সারা রাত রচিত হলো তাদের ভালোবাসার বিস্তর রচনা, নতুন সূচনা।